وجوب الانقياد لحكم الله تعالى الله تعالى الحكم মানিয়া চলা ওয়াজিব ওমা ইয়াকুলুহু মান দুইয়া ইলা যালিকা যদি আল্লাহর কোন হুকমের উপরে আমল করার দাওয়াত খেউরে দেওয়া যায় আহ্বান করা যায় এই কিতাব হই এর আওতার আলোচনা ও আমরিন বিল মা'রুফি ওয়া নাহয়িন আনিল মুনকারি বালা আমল উপদেশ দেওয়া হুকুম দেওয়া আর বুরা কাম থেকে নিষেধ করা সম্পর্কে বাত قال الله تعالى فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم না না আপনার আল্লাহর কসম না লা ইউমিনুন মানুষের ঈমান আনা শুদ্ধ হইতো না কতক্ষণ পর্যন্ত হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম কোন বিষয় আশয় নিয়ে ধর্ম সংক্রান্ত কোন বিষয় নিয়ে বা আমভাবে কোন বিষয় নিয়ে যদি মানুষের মাঝে বিতর্ক দেখা দেয় ঝগড়া দেখা দেয় এই সময় আপনার যত সময় তারা ফয়সালা করনেওয়ালা মানবা না আপনার সিদ্ধান্তের মুখে আমলের লাগে তৈয়ার হইবা না এবং সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা এবং আপনি যে সিদ্ধান্ত বা ফয়সালা দিলেইবা রাসূলুল্লাহ আল্লাহ ফরমাইতরা এটা মানিয়া নিতে তারা দিল কোন রকমের সংকোচন দিলে মানেন না মানেন না দেখা খোলামেলা দিল যে সময় মানতে হয় ওয়াইসাল্লিমু তাসলিমা এবং সমর্থন করার মতো যত সময় সমর্থন কথা করতে হয় লা ইউমিনুনা মুমিনিনা ইনো আল্লাহ আসল বাব হইল উজুবুল ইনকিয়াদ লিহুকমিল্লাহ তাআলা আল্লাহর হুকুম মানিয়া চলা ওয়াজিব হয় আর আয়াত একটা যে দলিল দাও দিলা ইমাম সাহেব আয়াত হইল রাসূলের হুকুম না মানিয়া চললে মুমিন হইতো না সারা হাত খাইল না তর্জমা বাবার লগে তার সমাধান হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার তরফ থেকে কোন মাসলার রায় দিছেন না যতক্ষণ আল্লাহর তরফ থেকে দোজা তহির মাস থেকে কোন এক ওহী হইছেন না ওহী মতলু অর্থাৎ কুরআন শরীফ আর ওহী গায়র মতলু অর্থাৎ হাদিস শরীফ এটা যত সময় রাসূলুল্লাহ গেছে আল্লাহর তরফ থেকে না আইছে হদিন আমরা পড়ছি আর বাপ যে রাসূলের মুখ থেকে যা উচ্চারিত হইতো সারা ওহী ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা অতএব তো আল্লাহর হুকুম আর রাসূলের হুকুম এক দুই নাই এর লাগে কুরআন শরীফ আয়াত আছে মাইয়ুতির রাসূল ফাকাদ আল্লাহ রাসূলের হুকুম মানিলে আল্লাহর হুকুম মানাইছে দুজনের দুই হুকুম নাই যদিও কোনখানে আগলা আগলা দেখা যায় যেমন আরেকদিন আপনারা হইছি তাই বেড়া লাগে কিছু লাগে বাঙ্গা করা লাগে রমজান শরীফ আবার অল্প দিন আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বয়ান ভাষণ দিলেন আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم شهر مبارك আমি বেয়াদবি করিয়া সুখ মুজি মুজি আমি মাযুর কি দাও আল্লাহ আদম হইল সাইয়া সাইয়া করতেন কিছু সাইলে বেড়া লাগে যায় আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم شهر مبارك এক মহত্বপূর্ণ মাস বরকতের মাস আগত প্রায় আইছে রোজা মাস قد فرض الله عليكم صيامه وسننت لكم قيامه এই মাসের রোজা আল্লাহ তোমার উপরে ফরজ করে দিয়েছেন আর আমি নামাজের রকম সুন্নাত বানাই দিয়েছি দেখা গেল আল্লাহর রহমত তাই তার মতে রোজা ফরজ করছেন আর রাসূলের রহমত যে তৈনো দেখা যায় মতের মধ্যে দজনের দীপ্ত আছে দুই রকম না উঠেও না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে নামাজ আর সুন্নাত ছয় রাকাত বানাই দিয়েছেন আল্লাহর মর্জি না বুঝিয়া বানাইছেন নামাজ খাল লাগি ইবাদত খালিস আল্লাহর ইবাদত আল্লাহর ওয়াহদানিয়ত বা তাওহীদের বুনিয়াদি পরিচয় হলো নামাজ পড়া এটা রাসূলের তাম তরফ থেকে বাড়াই দিলা এটা ওই তো হয় না আল্লাহর তরফ থেকে কোনো ইশারা না হয় অতএব ও রিওয়ায়াত আবার অন্য কিতাবে পড়বা قد فرض الله عليكم সিয়ামাহু ওয়া সান্না লাকুম কিয়ামাহু কোন সময় রাসূলুল্লাহ মিত্র আমি নামাজ সুন্নাত বাড়াই দিছি কোন সময় মিত্র আল্লাহ বাড়াই দিছিল সারা হাদিস এখানে হলি মীমাংসা এই যে আল্লাহ আর রাসূলের মতের মধ্যে কোনো দ্বিত্ব নাই দুই রকম নাই বিভিন্নতা নাই আল্লাহ রাসূলের যতক্ষণ করছেন সারা আল্লাহর হুকুমে করছেন যদিও তাম আল কুরআন শরীফ ওইটা উল্লেখ নাই এবং রাসূলের তাম তরফ থেকে করছেন এর লাগি মুহাক্কিক উলামায়ে কেরামে আহলুস সুন্নাত ওয়াল জামাতের দুনিয়া ভরা তখন থেকে এখন পর্যন্ত মত হইল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শারে অর্থাৎ আল্লাহর আইনের কোরআন শরীফের ব্যাখ্যা যেটা কেবল নয়, বরং শারে ও অর্থাৎ আইন প্রণয়নকারী। এরকম বুঝলানি? একটা হইল আল্লাহর আইন গুলমুল কোরআন শরীফ রাসূলুল্লাহ ব্যাখ্যা করে দিছে, এই দায়িত্ব রাসূলুল্লাহর আছে। আর আরেকটা হইল রাসূলুল্লাহ টাইম তরফ থেকে আইন বানাই দিছেন, আমল করাইছেন বা নিজেও আমল করিয়া দেখাইছে। রাসূলুল্লাহ দো অথরিটি তার উপরে আছে, ল ইন্টারপ্রিটিং অথরিটি আছে আর ল মেকিং আছে। যারা হল রাসূলুল্লাহর আইন বানাইবার কোনো ক্ষমতা আছে না, এরা কথা সহি নাই, হাদিস শরীফ পড়া আছে। যেমন ইবনে মাজার হয়লা বাই খুললেও হয়লাকুর এক দুই অরববাদী হাদিস পাওয়া যায়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী করছেন যে আগামী যুগে আমার উম্মতের মাঝে এমন মানুষ হল বাড়ি বাজারের জ্ঞান টিয়ানও থাকবো, শান্তি মতো খাইবার আরিকা অর্থাৎ গদ্দিত বইবার হইবা হাসমুনা কিতাবুল্লাহ। ওবা মিয়াসা বহল কিতা আল্লাহ কোরআন শরীফ হলতা তেমনার লাগি যথেষ্ট, আল্লাহ হলতা দিলেছে। গতিকার হদিস গাটাগাটি আর ই হদিসে এমনি আর ই হদিসের এমনি, এইটার সমাধান করে ইটার খাম নাই আমরা। এরপরে হুজুরে ফরমাইছেন আল্লাহ সাবধান শুনো, ইন্নামা হারামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলু মা হারামাল্লাহ। আল্লাহ তাআলা যারা বহুত হারাম করে দিয়েছেন, আল্লাহর রাসূলও বহুত হারাম করে দিয়েছেন। এই ঠিক এই মজমুনের আহাদিস মেলা আছে হাদিস শরীফের কিতাবের মধ্যে। এর দ্বারা বুঝলাম রাসূলুল্লাহর আইন প্রণয়নের ক্ষমতা আল্লাহ দিয়েছিল এবং রাসূলুল্লাহ প্রণয়ন ক্ষমতায় আল্লাহর মর্জি মতো রাসূলে বের করিয়া অনেক শরীয়তের আইন বানাই দিয়ে গেছেন। অতএব তাই যদি হয় আমি তেরাবিন নামাজ সুন্নত বানাই দিছি, এগুলো আপত্তির কিছু থাকতো না, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে বানাইছি। কথা আপনার বুঝে হয়েছে? وقال تعالى إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون। এই আয়াতে আল্লাহ হুকমে মুমিন যারা সত্যিকার মুমিন, এরা উক্তি হইব যদি তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মীমাংসা করার কথা হওয়া যায় কোন ব্যাপারে, তে তারা এই সময় হইতা সামি'না ওয়া আতা'না, আল্লাহ আমরা শুনলাম, রাসূলুল্লাহ আমরা শুনলাম এবং আমরা মানি নিলাম। এই যদি মানতে অস্বীকৃত এবং মনের মধ্যে তকলিফ থাকে যে রাসূলুল্লাহ কিলা হইলা এখন কিলা মানতাম, এই বুড়া মুমিন নাই। আল্লাহ ফরমাইছেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাও কামিয়াবি। ওহি মিনাল আহাদিস হাদিস আবি হুরায়রা মাযকুর ফি আউয়ালিল বাব পড়ি দিছি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال لما نزلت على رسول الله صلى الله عليه وسلم, एक आयत नाजिल हुआ परे साहबाए केरामे किताब पढ़ला ना पढ़ला, ওটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করছেন। কোন আয়াত? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। এই আয়াতে আল্লাহ ফরমাইছেন আসমান আর জমিনের সব কিছুর মালিক আল্লাহ। এটা তো আশা কথা জানি।